আমি গত কয়েক জুমা ধরে একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করে আসছিলাম। সেটা হচ্ছে সালাতের মধ্যে ভুল সংশোধনের সাজদার উপরে। তো এই বিষয়টি নিয়ে আজকেও আমার কথা বলার ইচ্ছা আছে, কিন্তু মাঝখানে একটি অন্য বিষয় নিয়ে কথা বলতে হচ্ছে। যদি সময় পাই ইনশাআল্লাহ আমার ওই বিষয়টি আজকে যতটুকু পারবো আলোচনা করব, বা যদি নাই পারি আগামী জুমা ইনশাআল্লাহ ওই বিষয়টি নিয়ে আবারও আসবে ইনশাআল্লাহ। তো আজকে এই মুহূর্তে যে বিষয়টি আমার কাছে বেশি জরুরি মনে হচ্ছে তা হলো শাবান এবং শাবান মাসে আমাদের করণীয় বর্জনীয়। এ বিষয় নিয়ে আমি গত জুমাতে একটু আপনাদের স্মরণ করে দিয়েছিলাম। আজকে এ বিষয়ে আবারও কথা বলার প্রয়োজন মনে করছি, এবং সাথে সাথে একটি বিশেষ করে শাবান মাসের আলোচনা করতে গিয়ে যে বিষয়টি নিয়ে আমি বিশেষ করে কথা বলবো তা হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে মানুষদের আমলকে তুলে ধরা হয়। এই বিষয়টি নিয়ে কিছু কথা বলবো ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমাকে তৌফিক দান করুন। আমি যা বলার ইচ্ছা করেছি আমি আপনাদের সামনে তা যেন কোরআন এবং সহিহ সুন্নাহর আলোকে তুলে ধরতে পারি। আল্লাহ রাব্বুল আলামিন আমাকে তৌফিক দান করুন। পাশাপাশি আমরা সকলেই গুরুত্বের সাথে বিষয়টি শোনার চেষ্টা করব। আমরা প্রতি বছরেই এই বিষয়গুলো শুনে থাকি, এরপরেও আমরা একটু স্মরণ করে নেব, মনে করে নেব, কারণ আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বারবার বলেছেন মনে করে দিতে, ওয়াদাক্কির ফাইন্না যিকরা তানফাউল মুমিনিন, স্মরণ করে দাও তাহলে মুমিনদের উপকারে আসবে। কাজে আমরা একটু স্মরণ করে নেব। আমরা সকলেই জানি যে আমাদের দেশে বিশেষ করে শবে বরাত নামে একটি যে পরিভাষা রয়েছে, প্রচলিত পরিভাষা শবে বরাত। এই শবে বরাত বলতে আমাদের দেশে বিশেষ করে নিসফে শাবান যেটাকে বলা হয়, হাদিসে এসেছে লাইলাতু নিসফে শাবান, শাবান মধ্য শাবানের রাত্রি। এই শব্দটি এতটুকু হাদিসে এসেছে, আর আমরা আমাদের পক্ষ থেকে এই রাতটির নাম রেখেছি শবে বরাত, ভাগ্য রজনী, যেটা আমরা বলে থাকি সাধারণত প্রচলিত আমাদের দেশে তথাকথিত অনেকে এটা বলে থাকে। তো এর ব্যাখ্যা আমরা বহুত শুনেছি, অনেক শুনেছি। আমি এর ব্যাখ্যা বিশ্লেষণে তেমন আগাবো না। তো আল্লাহ রাব্বুল আলামিন এই যে শবে বরাত যেটাকে আমরা বলে থাকি, এই শাবানের শাবানের রাতকে যেটা অনেকে বলে থাকে, মূলত এই রাতটি একেবারেই স্পষ্ট কোরআন সুন্নাহর আলোকে সেটা হচ্ছে সেই রমজানুল মুবারাকে কদরের রাত। কদর মানে হলো নির্ধারণ করা, বা কদর মানে হলো সম্মান মর্যাদা ইত্যাদি। যাই হোক না কেন, কদর যদি নির্ধারণ করা হয়ে থাকে, কদর থেকে হলো তাকদীর। তো সেই তাকদীর নির্ধারণ বা কদর নির্ধারণ সেটা হলো একমাত্র রমজানুল মুবারকের মধ্যেই, এটি অন্য কোনো মাসে নয়। আমাদের দেশে প্রচলিত অনেকেই এটি ভুল ব্যাখ্যা করে এই মধ্য শাবানের রাতকে শবে বরাত হিসেবে চালিয়ে দিচ্ছে, যেটা একেবারেই স্পষ্ট বিভ্রান্ত। অথচ আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে বলেছেন ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর, আমি কোরআনকে অবতীর্ণ করেছি কদরের রাত্রে। এবং সূরা হামিমের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন আমি কোরআনকে অবতীর্ণ করেছি ফি লাইলাতি মুবারাকা, বরকতময় রাত্রে। ইন্না কুন্না মুনজিরিন ফিহা ইফরাকু কুল্লু আমরিন হাকিম। এই কদরের রাত অর্থাৎ লাইলা মুবারাকা, বরকতময় রাত, কল্যাণের রাত, সেই কদরের রাত সেটা হলো রমজানের মধ্যে। আর এই রাত্রে আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে প্রজ্ঞাপূর্ণ সকল বিষয়ের ফয়সালা করা হয়, অর্থাৎ একমাত্র সেই রাতটি হচ্ছে রমজানুল মুবারকের মধ্যেই।
অন্যখানে নয়, অন্য মাসে নয়। তো আমরা কখনো এই বিভ্রান্তমূলক ব্যাখ্যা গ্রহণ করব না। আজকে এই বিভ্রান্তমূলক ব্যাখ্যার কারণে মানুষরা যারা সারা বছর নামাজ পড়ে না, সালাত আদা করে না, সিয়াম পালন করে না, সুন্নাহর ধার ধারে না, যারা মসজিদের দরজায় কখনো পা দেয় না, অথচ এই রাতটিকে তাদের কাছে মহিমান্বিত রাত হিসেবে গণ্য হওয়ার কারণে বা ভাগ্য নির্ধারণের রাত তথাকথিত তাদের দৃষ্টিতে এই রাতটিকে ভাগ্য নির্ধারণের রাত হিসেবে তাদের কাছে পরিগণিত হওয়ার কারণে তারা এই রাত্রে বিশেষ করে মসজিদে তারা ভিড় জমায়। যে লোকগুলো কখনো সালাতই আদায় করে না, তারা এই রাতে মসজিদে আসে। এক রাতেই সারা বছর সালাত আদা না করলেও এক রাতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিনের সকল কল্যাণ তারা ছিনিয়ে নিতে চায়, নেওয়ার চেষ্টা করে একটি রাত্রের ইবাদতের মাধ্যমেই। বা এই রাতে শবে বরাত মনে করে তারা এই রাতের ইবাদতের মাধ্যমে তারা আল্লাহর কাছে সকল কল্যাণ, ভাগ্য নির্ধারণ, ভালো ভাগ্য নির্ধারণ, কল্যাণমূলক ভাগ্য নির্ধারণ করার জন্য তারা মসজিদে ভিড় জমায়। আসুন আমরা এ ধরনের ভুল ব্যাখ্যার পিছে ছুটব না, কখনো আমরা এটা মনে করি না। আল্লাহ রাব্বুল আলামিন তিনি সেই ভাগ্য নির্ধারণ বা প্রজ্ঞাপূর্ণ যে বিষয়গুলো তার পক্ষ থেকে নির্ধারিত হয় সেটা কেবলমাত্র কদরের রাত, আর সেটি কেবলমাত্র রমজানের মধ্যেই, অন্য সময় নয়। কাজেই আমরা এ ধরনের অপব্যাখ্যার পিছিয়ে ছুটব না। এ কারণে কেবলমাত্র এই শবে বরাত এই শব্দে বিশ্বাস করে এই রাত্রে ব্যতিক্রম কোনো ইবাদত কোরআন সুন্নাহ আছে বলে আমাদের জানা নেই। স্পষ্টভাবে বিশুদ্ধ সহিহ সুন্নাহর আলোকে এবং কোরআনের মাধ্যমে স্পেশাল কোনো আমল, কোনো খাস কোনো আমল, সালাত, সিয়াম এই রাত্রে নেই। যারা করে থাকে সবগুলোই দুর্বল এবং বানোয়াট হাদিসের মাধ্যমে প্রমাণিত হওয়ার কারণে তারা এই কাজগুলো করে থাকেন। আজকে যারা সহিহ সুন্নাহর কথা বলে থাকেন, অনেক মাযহাবী ভাই রয়েছেন, আলেম রয়েছেন, অনেক বড় বড় শাইখ রয়েছেন, যারা স্পষ্টভাবে তারাও এই রাতটি যে কদরের রাত রমজানুল মুবারকের মধ্যে তারাও এটি স্পষ্ট বলছেন। কাজেই আমরা এই রাতের মধ্যে স্পেশাল কোনো কাজ রয়েছে, দিনে সিয়াম, রাতে কিয়াম, বিশেষ কোনো ইবাদতের মাধ্যমে কিয়ামুল লাইল করতে হবে, এ ধরনের বিশ্বাস আমল কোরআন সুন্নাহে আসেনি, আমরা বিশ্বাস করি না। এই রাতের ব্যাপারে আমরা বরাতের রাত, কল্যাণের রাত, বরকতময় রাত অনেকে যেটা বলে থাকে, তাদের মধ্যে দেখবেন তারা বরকতের জন্য যে কাজগুলো, এগুলোর তারা কখনো ধার ধারে না, তারা এগুলো কখনো করে না। কিভাবে বরকত আসবে, কল্যাণ হবে আমাদের জীবনে, আমরা সাধারণত এ বিষয়ে কখনো খেয়াল করি না। দেখবেন যারা বেদাত করে, যে কাজগুলো কোরআন সুন্নাহর মাধ্যমে বিশুদ্ধভাবে সাব্যস্ত নয়, এই কাজগুলো তাদের কাছে বেশি পরিচিত, বেশি স্পষ্ট। এই যে গ্রামে গঞ্জে আমরা দেখি প্রতিদিন, আজকেও এই যে এখন আমি মসজিদে আসছিলাম, আসার পথে আমার গ্রামে গেলাম, গ্রামে কয়েকজন জিজ্ঞেস করছেন, অথচ তারা আহলুল হাদিস, আমাদের এলাকাতে আহলুল হাদিস, সবাই আহলুল হাদিস। এরপরেও তারা অনেকে জিজ্ঞেস করছেন যে শবে বরাতের রোজা কবে, এই রাতের রোজা কবে, এটি বিশুদ্ধ হাদিসে আনা আসা সত্ত্বেও একেবারেই নিভৃত পল্লী গ্রামের মানুষরা যারা কোরআন সুন্নাহর ধার ধারে না, এতটা পড়াশোনা করে না, তাদেরও কানে গেছে যে বরাতে, শবে বরাতের রোজা রাখতে হবে, অথচ এই কথাটি হাদিসে আসেনি। এটা কি করে প্রচার হলো, কি করে তারা জানলো? এটি শয়তানের একটি বিশেষ দক্ষতা, অভিজ্ঞতা, শয়তানের একটি বিশেষ কৌশল, সাধারণদের মধ্যে প্রচার প্রসার, সাধারণদের মধ্যে বেদাতকে প্রচলন ঘটানো, তাদের কানে কানে পৌঁছানো, তাদের আমলে এটি নিয়ে আসা, এটি তারা সাধারণত করে থাকে। তো দেখবেন যারা এই বেদাতগুলোতে পারদর্শী, দেখবেন যে কিভাবে বরকত পাওয়া যায়, কিভাবে কল্যাণ পাওয়া যায়, কিভাবে আমাদের জীবনে, আমরা তো আজকে আমাদের অতীত জীবনে, অতীত
যারা ছিলেন, সাহাবে কেরামগণ ছিলেন, তাদের চেয়ে আমাদের জীবন কিন্তু অবস্থার আলোকে অনেক উন্নত। তাদের এরকম বিল্ডিং ছিল না, তাদের এসি ছিল না, তাদের দ্রুত বাহন ছিল না, কোনো মাধ্যম ছিল না, তাদের এত পোশাক আশাক ছিল না। হাদিসে স্পষ্ট আসছে আল্লাহ সাল্লাম যে মসজিদে নববীতে সালাত আদায় করেছিলেন, সেই মসজিদে নববীতে যেদিন প্রচুর বৃষ্টি হয় সেদিন মসজিদের ভেতরে পানি ঢুকে যায়, সাজদা করলে তাদের কপালে কাদা লেগে যায়। এরকম মসজিদের মুসল্লি তারা ছিলেন। তো আমাদের চেয়ে তাদের জীবন ছিল অনেক অনুন্নত, অনেক নিম্নমুখী, এরপরেও তাদের জীবন ছিল বরকতে কল্যাণে ভরা। আর আমাদের জীবন দেখবেন অত্যন্ত সব দিক থেকে আমরা অনেক উন্নত, মহা উন্নত, এরপরেও আমাদের জীবনে কোনো বরকত নেই, কল্যাণ নেই। যারা বেদাতে জড়িত, যারা বেদাতের প্রতি অত্যন্ত আকৃষ্ট, তারা সাধারণত সুন্নাহ থেকে বহু দূরে। কীভাবে বরকত পাওয়া যায়, কিভাবে কল্যাণ পাওয়া যায়, কিভাবে সবসময় ভাগ্য আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে। এক রাতের ইবাদতের মাধ্যমে ভাগ্য কখনো আল্লাহর কাছ থেকে কখনো ভালো করে নেওয়া যায় না, বরং সর্বদাই সুন্নাহর উপরে থাকার চেষ্টা করতে হবে। ভাগ্য সাধারণত কল্যাণের মধ্যে যদি থাকতে চাই, তাহলে বাড়িতে তাকওয়ার চর্চা করতে হবে, আল্লাহ ভীতির চর্চা করতে হবে। আমাদের নিজের ব্যক্তি, পরিবার এবং সমাজ সকল ক্ষেত্রে তাকওয়ার চর্চা করতে হবে। আল্লাহ ভীতির চর্চা করলেই কেবলমাত্র ইনশাআল্লাহ ভালো থাকা যাবে, কল্যাণের মধ্যে থাকা যাবে, বরকত হবে ইনশাআল্লাহ। পাশাপাশি যদি বাড়িকে আমরা কল্যাণের ঘরে পরিণত করতে চাই, কল্যাণ নেওয়ার জন্যই তো এই তথাকথিত শবে বরাত রাত্রে আমরা ভিড় জমাই। সেই কল্যাণ যারা নিতে চাই, দেখবেন তারা সাধারণত তাকওয়া শূন্য। দেখবেন যে তারা বাড়িতে প্রবেশের এবং বাড়ি থেকে বের হওয়ার যে সুন্নাহ রয়েছে, এই সুন্নাহর তারা কখনো ধার ধারে না। বাড়ি থেকে বের হওয়ার সময় যে দোয়া আছে, বাড়িতে প্রবেশের যে দোয়া আছে, বের হওয়া এবং প্রবেশের, এই দুই অবস্থায় যে দোয়া আছে, এই সুন্নাহ তারা কখনো পালন করে না। যদি কোনো ব্যক্তি, আল্লাহ রাসূল বলেছেন, ইজা দাখালার রাজুল বাইতাহু, যখন কোনো ব্যক্তি বাড়িতে প্রবেশ করবে, এরপর যদি সে তার প্রবেশের সময় আল্লাহর নাম স্মরণ করে এবং খাওয়ার সময় যদি সে আল্লাহর নাম স্মরণ করে, তাহলে এক শয়তান আরেক শয়তানকে বলে, কি বলে, লা মাবিতা ওয়ালা আশা আলাকুম। যখন বাড়িতে প্রবেশের সময় আল্লাহকে স্মরণ করবে, তখন শয়তানরা যারা উৎপেতে ছিল, যারা ওই বাড়িতে আক্রমণের চেষ্টায় ছিল, যারা ওই বাড়ি থেকে কল্যাণ উঠে নেওয়ার চেষ্টায় ছিল, তারা বলে, শয়তান একে অপরকে বলে, আজকে এই বাড়িতে থাকা হচ্ছে না, এই বাড়িতে খাওয়া হচ্ছে না, এভাবে তারা বলে থাকে সাধারণত। আর ওয়াইজা দাখালা ফালাম ইয়াজকুরুল্লাহ, যদি কখনো কেউ বাড়িতে প্রবেশ করে আর আল্লাহকে যদি স্মরণ না করে, তাহলে শয়তান বলে যে এখানে থাকার জায়গা পাওয়া গেল। খাওয়ার সময় যদি বিসমিল্লাহ না বলে, তাহলে এক শয়তান আর শয়তানকে বলে যে খাওয়াও পাওয়া গেল, দুটাই পাওয়া গেল। কাজে আসুন, এই যে সুন্নাহ, এই সুন্নাহ দেখবেন যে তারা পালন করে না। আমি বিস্তারিত বলতে পারছি না, প্রতিটি পেছনে অনেক দলিল রয়েছে। বাড়িতে কল্যাণের বরকত নেওয়ার যে অন্যতম একটি উপায় সেটা হচ্ছে যে বাড়িতে সালামের প্রচলন। সালাম দিতে হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন সূরাতুন নূরের মধ্যে 61 নম্বর আয়াতে, ইয়াল্লাযিনা আমানু লা তাদখুলু বুয়ুতান গায়রা বুয়ুতিকুম, তোমাদের বাড়ি ছাড়া অন্য কারো বাড়িতে কখনো প্রবেশ করো না অনুমতি না নিয়ে। ওয়াতুসাল্লিমু আলা আহলিকুম আহলিহা, এবং বাড়িতে সালাম না দেওয়া পর্যন্ত তোমরা প্রবেশ করো না। অন্যত্র আসছে এই সূরাতুন নূরের আরেকটা আয়াত আসছে, এই আয়াতটি 27 নম্বর আয়াত সূরা নূরের মধ্যেই। আর 61 নম্বর আয়াতে আসছে, ফাইজা দাখালতুম বুয়ুতান, যখন তোমরা বাড়িতে প্রবেশ করবে, ফাসাল্লিমু আলা আনফুসিকুম, তোমরা তোমাদের বাড়িতে সালাম দাও। তাহিয়াতুম মিন ইনদিল্লাহি মুবারাকাতুন তাইয়্যিবা, এটা আল্লাহর পক্ষ থেকে অভিবাদন, অভ্যর্থনা এবং মুবারাকাতুন তাইয়্যিবা, এটা আল্লাহর পক্ষ থেকে পবিত্র এবং কল্যাণময়। সালাম দিলে বরকত হবে, কল্যাণ হবে। কাজেই দেখবেন যে যারা বিদআত করে তারা এইসব সুন্নাহ পালন করে না। সুন্নাহর বাড়িকে বরকতপূর্ণ করার জন্য অন্যতম একটি উপায় হচ্ছে কোরআন তেলাওয়াত। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ওয়াহাযা কিতাবুন আনজালনাহু মুবারাক, আমি এই কোরআনকে বরকতময় করে অবতীর্ণ করেছি।
কোরআন বাড়িকে যদি বরকতময় করতে চান তাহলে বাড়িতে অবশ্যই কোরআন তেলাওয়াত করতে হবে। শুধুমাত্র শবে বরাতের রাত্রে মসজিদে গিয়ে সারা রাত ইবাদত করলেন আর সারা বছর কোরআন তেলাওয়াত সালাত সিয়াম কোনো কিছু ধরলেন না, এভাবে কখনো শবে বরাতের রাতে ইবাদত করার মাধ্যমে জীবনকে বরকতময় করা কখনো সম্ভব নয়। এভাবে আরও দেখবেন যারা বেদাত করে তারা দেখবেন যে তারা বাড়িতে মসজিদে ফরজ সালাত, বাড়িতে সুন্নান রাওয়াতিব যেগুলো ফরজ সালাতের আগে পরের যে ইবাদতগুলো রয়েছে এগুলো তা বাড়িতে আদা করে না, কখনো বাড়িতে আদা করে না। আপনি যদি বাড়িতে সুন্নাত পড়েন তাহলে বেদাতিরা বলে যে এই সুন্নাতে পড়ে না। আমি অনেক আগে হয়তো আপনাদের বলেছিলাম, আজ থেকে আমার জীবনে একটি ঘটনা ঘটেছিল, প্রায় 20 বছর আগের একটি ঘটনা ঘটেছিল। অত্যন্ত একজন উচ্চশিক্ষিত একজন ব্যক্তি, আমি মসজিদে সুন্নাত আদা করি না, ওনার সাথে কোনো ক্ষেত্রে হানাফিয়া এবং আহলে হাদিস নিয়ে তার সাথে আমার তর্ক শুরু হয়। উনি বললেন, আপনারা এমন আহলে হাদিস যে আপনারা সুন্নাহ পড়েন না। সুন্নাহ পড়ি না মানে যে আপনি সুন্নাহ পড়েন না, আপনি যখন ফরজ সালাত শুরু হয় তখন মসজিদে আসেন, সালাত শেষে আপনি মসজিদ থেকে বেরিয়ে চলে যান, আপনি সুন্নাহ পড়েন না। আমি বললাম, না অবশ্যই আমি সুন্নাহ পড়ি, আমি ঘরে আমার ঘরে গিয়ে আমি সুন্নাহ পড়ি। আপনি ঘরে গিয়ে সুন্নাহ পড়েন কেন? কারণ ঘরে গিয়ে সুন্নাহ পড়লে 25 গুণ বেশি নেকি হয়। উনি তখন বললেন, মসজিদের চেয়ে ঘরে সুন্নাহ পড়লে বেশি নেকি হয় এটা কখনো বিশ্বাস করি না। উনি শেষ পর্যন্ত, আমি তখন পাবনা অবস্থান করছিলাম, পাবনা শহরের সবচেয়ে বড় মসজিদের যিনি ইমাম তার কাছে উনি আমাকে নিয়ে গেলেন প্রমাণ করার জন্য। শেষ পর্যন্ত তার বিষয়টি প্রমাণিত হলো না, কিন্তু তার ইমাম উল্টাপাল্টা কিছু যুক্তি দিল যে আজকের ঘরে সুন্নাহ পড়ার পরিবেশ নাই, এই জন্য আমরা মসজিদে সুন্নাহ পড়ি, এ ধরনের একটা কিছু কথা বলে দিল। কাজেই দেখবেন যে যারা বেদাত করে তারা সুন্নাহর ধার ধারে না। আসুন এরকম যে বাড়িকে বরকতময় করার জন্য যে দিকগুলো, সেটা হচ্ছে আমাদেরকে সবসময় দোয়া করতে হবে যে আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদের ঘরকে বরকতময় করে দেন। যেমন রব্বি আনজিলনি মুনজালা মুবারাকা ওয়া আনতা খায়রুল মুনজিলিন, যেমন নূহ আলাইহিস সালাম দোয়া করেছিলেন যে আল্লাহ আমাকে বরকতময় জায়গায় অবতীর্ণ করাও। যখন তিনি নৌকাতে আরোহণ করেছিলেন, নৌকা থেকে যেন আল্লাহ রাব্বুল আলামিন তাকে কল্যাণময় বরকতময় স্থানে অবতীর্ণ করান, এমনভাবে তিনি দোয়া করেছিলেন। কাজে আমাদের ঘরকে যেন আল্লাহ রাব্বুল আলামিন বরকতময় করে দেন, এভাবে আমাদেরকে দোয়া করতে হবে। এরপরে দেখবেন বাড়িকে যা বরকতময় করার জন্য আরও উপায় হচ্ছে, সেটা হলো যে বাড়িতে ফেরেশতাদের প্রবেশ না করার যে কারণগুলো রয়েছে এই কারণগুলো থেকে দূরে থাকতে হবে। বাড়িতে ফেরেশতারা প্রবেশ করবে না। কখন করে না? আল্লাহ রাসূল বলেছেন, লা তাদখুলুল মালায়েকাতু বাইতান ফি কালবুন ওয়া তাসাবির। ওই বাড়িতে ফেরেশতারা প্রবেশ করে না যে বাড়িতে কুকুর এবং ফটো থাকে। যে বাড়িতে কুকুর এবং ফটো থাকে সেই বাড়িতে ফেরেশতারা প্রবেশ করে না। আজকে আমরা মুসলিম বটে, কিন্তু আমাদের ঘরগুলোকে হিন্দুর ঘরে পরিণত করে রেখেছি, মূর্তি সাজিয়ে রেখেছি, বাপদাদাদের ছবি উঠে সেই বেঁধের দেয়ালে ঝুলিয়ে রেখে দিয়েছি। তাদেরকে সম্মান করার উদ্দেশ্যে অবৈধভাবে, অন্যায়ভাবে এমন কাজ করার মাধ্যমে যে কাজ করলে আল্লাহর ফেরেশতারাও ঘরে প্রবেশ করবে না, এমন কাজ করার মাধ্যমে আমরা এই কাজগুলো করে থাকি। কাজেই দেখবেন যে যারা বেদাত করে তারা এই সুন্নাহগুলো করে না। ইত্তেবাউস সুন্নাহ ফি আদাবিত তাআম, বাড়িকে বরকতময় করার জন্য অবশ্যই যে কাজগুলো, খাওয়ার সময় অবশ্যই বিসমিল্লাহ বলতে হবে, এবং যখন আমরা খাবো তখন এই বিষয়টি অত্যন্ত খেয়াল রাখতে হবে, খুব সাবধানতা অবলম্বন করতে হবে। এরকম যত দিকগুলো রয়েছে বাড়িকে কল্যাণময় করার জন্য, আর অনেক কথা আছে, সময় যেহেতু অল্প, কাজে আমি যেটা বলতে চাচ্ছি যে আজকে এই বেদাতকে গ্রহণ করার কারণে আমাদের থেকে বহু সুন্নাহ, শত সুন্নাহ উঠে গেছে। আর এর আগে আমি অনেক বলেছিলাম যে যদি কোনো ব্যক্তি একটি বেদাত করে তাহলে ওই বেদাতটি একটি সুন্নাহর জায়গা দখল করে, এবং ওই সুন্নাহটি ততদিন পর্যন্ত ফিরে আসবে না যতদিন পর্যন্ত বেদাতটিকে মানুষ ত্যাগ করবে না। কাজেই একটি বেদাত চালু হবে, সেখান থেকে সুন্নাহটি উঠে গেছে, সমান সুন্নাহ বা তার চেয়ে বেশি সুন্নাহ উঠে যাবে। অতএব আমরা অবশ্যই সুন্নাহকে গুরুত্ব দেব, তাহলেই আমাদের থেকে বেদাত দূর হয়ে যাবে ইনশাআল্লাহ। আমি যেখানে এই বিষয়টি যেটি আমি বিশেষ করে তুলে ধরতে চাচ্ছি তা হলো যে নিসফে শাবান, লাইলাতুন নিসফে শাবান যে কথাটি হাদিসে এসেছে, এই কথাটি হাদিসে আসার মাধ্যমে
মূলত যে উদ্দেশ্যে এই বেদাতটি যারা করে, যে কারণে করে, সেটি হাদিসে আসেনি, বরং হাদিসে আসছে অন্যভাবে। সেটি আসছে, আমি গত জুমাতে এই কথাটি বলেছিলাম যে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে বান্দাদের আমল তুলে ধরা হয় এই নিসফে শাবানের রাত্রে, প্রতি বছর এই রাত্রে মূলত বান্দাদের আমল আল্লাহর কাছে তিন অবস্থায়, তিনভাবে তুলে ধরা হয়। তিনটি অবস্থা আছে। একটি হলো সহিহ বুখারী এবং মুসলিম হাদিস আসছে যে আল্লাহ রাসূল বলেছেন, ইয়াতাআকাবুনা ফীকুম মালায়েকাতুম বিল-লাইলি ওয়া মালায়েকাতুম বিন-নাহারি, তোমাদের মাঝে আল্লাহ রাব্বুল আলামিনের দুই দল ফেরেশতা প্রতিদিন পালাক্রমে আসে আর যায়, দিনের এবং রাতের ফেরেশতা। তারা ইয়াজতামিউনা ফি সালাতিল ফজরি ওয়া সালাতিল আসরে, এই দুই দল ফেরেশতা প্রতিদিন ফজরের সালাতে এবং আসরের সালাতে একত্রিত হয়। কিভাবে? যারা, যেমন ধরে নিন, ফজরের সালাতের মধ্যে যারা সারা রাত যেসব ফেরেশতারা ছিলেন, ফজরের সালাতে তারা বিদায় নেন, আর দিনে যারা দায়িত্ব পালন করবেন তারা আসেন। আবার সারাদিন যারা দায়িত্ব পালন করলেন, আসরের সময় তারা বিদায় নেন, আবার আসর থেকে নিয়ে ফজর পর্যন্ত যারা দায়িত্ব পালন করবেন তারা আসেন। এই দুই দল ফেরেশতা একসাথে একত্রিত হন দুই সময়ে, এক হলো ফজরের সময়, আরেকটি হচ্ছে আসরের সময়। এই দুই দল ফেরেশতা প্রতিদিন একখানে একত্রিত হন। তো আল্লাহ রাসূল বলেছেন যে এই দুই দল ফেরেশতা প্রতিদিন তোমাদের মাঝে আসে এবং একত্রিত হয়, পালাক্রমে তারা দায়িত্ব পালন করে। সুম্মা ইয়ারুদুল্লাযীনা বাতু ফীকুম ফায়াসআলুহুম, যারা সারা রাত দায়িত্ব পালন করে তারা আল্লাহর কাছে উঠে চলে যান। ফায়াসআলুহুম, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে জিজ্ঞেস করেন, অথচ তিনি তার বান্দাদের সম্পর্কে খুব ভালো জানেন, তারপরে জিজ্ঞেস করেন, কাইফা তারাকতুম ইবাদি, আমার বান্দাদেরকে তোমরা কিভাবে রেখে দিয়ে আসলে? তখন ফেরেশতার উত্তরে বললেন, তারাকনাহুম ইউসাল্লুন ওয়া আতাইনাহুম ইউসাল্লুন, আমরা তাদেরকে রেখে দিয়ে আসলাম সালাত অবস্থায়, আবার যখন আমরা তাদের কাছে গিয়েছিলাম তখনও তারা সালাতেই ছিল। আমরা তাদেরকে আসরের সালাতের সময় রেখে দিয়ে আসলাম সালাত অবস্থায়, আবার ফজরের সময় যখন আমরা গিয়েছিলাম তখনও তাদেরকে সালাত অবস্থায় পেয়েছিলাম, সালাত অবস্থায় রেখে দিয়ে আসলাম। এই যে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে বান্দাদের অবস্থা ফেরেশতারা তুলে ধরলেন। সালাত অবস্থায় পেয়েছিলাম, সালাত অবস্থায় রেখে দিয়ে আসলাম। প্রতিটি বান্দা যারা প্রত্যেক দিন ফজরের সালাত এবং আসরের সালাত মসজিদে জামাতের সাথে আদা করেন, তাদের কথা, তাদের নাম, তাদের বিষয়টি প্রতিদিন আল্লাহর কাছে উচ্চারিত হয়। কয়বার? 2 বার, ফজরের সালাতে, আসরের সালাতে হয়। কাজেই প্রত্যেক দিন এভাবে যারা 5 ওয়াক্ত সালাত মসজিদে আদা করে তাদের নামটি আল্লাহকে উচ্চারিত হয়। সবচাইতে একটি বরকতময়, সবচাইতে কল্যাণময়, বিশাল একটি সুসংবাদ। দেখবেন যারা বেদাত করে সারা বছর সালাত আদা করে না, আর শবে বরাতের রাত্রে তারা মসজিদে এসে মসজিদে মাথা ঠুকিয়ে সারা রাত যদি কান্নাকাটি করে, তাহলে কি তার ওই রাত্রে তার জন্য ভাগ্য আল্লাহর পক্ষ থেকে নির্ধারণ হবে? এমনকি দেখবেন যারা এই শবে বরাতে বিশ্বাসী, তারা এশার জামাতেও শরীক হয় না ওই দিন, ওই রাত্রে এশার জামাতেও শরীক হয় না। যখন এশার জামাত শেষ হয়ে যায় তখন তারা সুন্দর করে নতুন পোশাক পরে আতর মেখে তারা মসজিদে আসে। মসজিদে এসে তারা সারা রাত ইবাদত করার চেষ্টা করে। একটি সম্পূর্ণ ভিত্তিহীন একটি বিদআত করার জন্য অবৈধভাবে তারা মসজিদে আসে, এমনকি ফরজ সালাতকে ত্যাগ করে আসে। আর ফরজ সালাতকে ত্যাগ যে ব্যক্তি করলো, মান তারাকা সালাত মুতাআম্মিদান ফাকাদ কাফার, যে ব্যক্তি ইচ্ছাকৃতভাবে সালাত ত্যাগ করলো সে কাফের। এই কাফের ব্যক্তির সালাত, সারা রাতের ইবাদত আল্লাহ রাব্বুল আলামিন এর কাছে কি ওই ব্যক্তিকে মুসলিমে পরিণত করে দেবে? তার জন্য কি সঠিক ভাগ্য নির্ধারিত হবে? আশা করা যায় না। আসুন, এটা আমরা কখনো বিশ্বাস করি না। এটি হচ্ছে প্রথম একটি অবস্থা, যে প্রত্যেক দিন বান্দার বিষয়টি আল্লাহর কাছে 2 বার তুলে ধরা হয়, প্রত্যেক 24 ঘন্টায়, দিনে এবং রাতে। দ্বিতীয় অবস্থা হচ্ছে যে সেটা হলো প্রত্যেক সপ্তাহে বৃহস্পতিবারে। হাদিসটা আবু হুরায়রা থেকে বর্ণিত, আল্লাহ রাসূল বলেছেন, যে সময় আবু হুরায়রা বলছে, আমি আল্লাহ রাসূলকে বলতে শুনেছি, ইন্না আমালা বানি আদমা তুরাজু কুল্লা খামিসে লাইলাতিল জুমআতে, যে আদম সন্তানদের আমলগুলো, কাজগুলো প্রত্যেক বৃহস্পতিবারে রাত্রে আল্লাহর কাছে তুলে ধরা হয়। প্রত্যেক সপ্তাহে, 1 সপ্তাহ ধরে আপনি কি করলেন না করলেন, সকল কাজগুলো, নেকি বদি, ভালো মন্দ, পাপ অন্যায়, গীবত,
সুদ ঘুষ যা অন্যায় করেছেন এবং সালাত সিয়াম হজ যাকাত যা করেছেন সকল ভালো কাজগুলো আল্লাহর কাছে তুলে ধরা হয় প্রত্যেক সপ্তাহে। আল্লাহ রাসূল বললেন ফালা ইয়াকবালু, আমার যেটা বলার উদ্দেশ্য, ফালা ইয়াকবালু আমালু কাতি রাহিমিন, সুতরাং আত্মীয়তার সম্পর্ক ছিন্নকারীর আমলকে ওই বৃহস্পতিবারে তার যদিও সারা সপ্তাহ কোনো ব্যক্তির আমল ঠিক থাকে, সালাত ঠিক থাকে, সিয়াম ঠিক থাকে, ফরজ সালাত ঠিক থাকে, সে যাকাত দেয়, সিয়াম পালন সব কিছু করে, কিন্তু সে কাতে রহিম আত্মীয়তার সম্পর্ক ছিন্নকারী এই ব্যক্তির আমলকে বৃহস্পতিবারে আল্লাহ রাব্বুল আলামিন কবুল করেন না। তাহলে দেখুন, আজকে যারা শবে বরাতকে বিশ্বাস করে, এক তো তারা ফরজ সালাত আদায় করে না, সারা বছর সালাত আদায় করে না, সুন্নার ধার ধারে না, ফরজ পর্যন্ত ধার ধারে না। এমনকি দেখবেন যারা এসব কাজ করে তারা সবচেয়ে বেশি অন্যায়কারী, তারা দু একটা কাজ করে পার পেয়ে যেতে চায়। যারা দেখবেন সবচেয়ে অবৈধ যার অর্থ সম্পদ রয়েছে, দেখবেন যে তারা বিশেষ সময়ে তারা বারবার হজ করার চেষ্টা করে, বারবার উমরা করার চেষ্টা করে, বারবার কাবার গেলাপ ধরে কান্নার চেষ্টা করে অতীত জীবনের অনেক অন্যায়গুলোকে মুছে দেওয়ার জন্যে। কাজেই আত্মীয়তার সম্পর্ক ছিন্ন, তারা এই ব্যক্তিগুলো আত্মীয়তার সম্পর্ক ছিন্নকারী। অতএব আমরা এটি বিশ্বাস করব যে শুধুমাত্র এক রাত্রের ইবাদতের মাধ্যমেই কখনো নিজের জীবনকে পরিবর্তন করা যাবে না, ভাগ্য নির্ধারণ করা যাবে না। আসুন প্রত্যেক সপ্তাহের বৃহস্পতিবারে বিশেষ করে যে রাতটি ছিল গত রাতের আগের রাত, গত রাত ছিল শুক্রবারের রাত, আর এর আগের রাত ছিল বৃহস্পতিবারের রাত। সেই বৃহস্পতিবারের কুল্লা খামিস লাইলাতুল জিনজান, আমি ভুল বলেছি, সেটা হচ্ছে জুমার রাত্রে বৃহস্পতিবার দিনগত জুমার রাত্রে, বৃহস্পতিবারে অর্থাৎ দিনগত জুমার রাত্রে বান্দাদের আমলকে আল্লাহর কাছে তুলে ধরা হয়। এরপরে তৃতীয় যে অবস্থাটি সেটি হলো যেটা আমরা গত শুক্রবারে শুনেছিলাম, যে উসামা বিন জায়েদ তিনি বলছেন যে আল্লাহ রাসূলকে জিজ্ঞেস করলাম, লাম আরাকা তাসুমু শাহরান মিনাশ শুহুরি, হে আল্লাহ রাসূল, আপনাকে আমরা দেখি না যে অন্যান্য মাসে আপনি এই মাসে যত সিয়াম পালন করেন, শাবান মাসে, অন্য মাসে এত বেশি সিয়াম পালন করেন না, তো কী কারণে আপনি এটি করেন? তখন আল্লাহ রাসূল বললেন, যালিকা শাহরুন ইয়াগফুলুন নাসু আনহু, এইটি রজব এবং রমজানের মধ্যকারের মাস, এই মাসে মানুষরা সাধারণত ইবাদত থেকে উদাসীন থাকে। কাজেই আমি চাই যে আরও একটি কারণ হচ্ছে যে এই মাসে বান্দাদের আমলকে রব্বুল আলামিনের কাছে তুলে ধরা হয়। দুটি কারণ, একটি হচ্ছে যে এই মাসে মানুষের ইবাদত থেকে উদাসীন থাকে, আরেকটি কারণ হচ্ছে যে এই দিনে বান্দাদের আমলকে আল্লাহর কাছে তুলে ধরা হয়। এই দুটি কারণে আমি এই মাসে সবচাইতে বেশি সিয়াম পালন করি। যারা শবে বরাতের সিয়াম পালন করে তারা দেখবেন আইয়ামে বীজের সিয়াম পালন করে না, অর্থাৎ প্রত্যেক মাসে যে 13, 14, 15 যে মাসের মাঝখানের যে সিয়াম, এই সিয়াম পালন করে না। এমনকি যে প্রত্যেক সপ্তাহের যে সোম এবং বৃহস্পতিবারের সিয়াম, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে দিনে জন্মগ্রহণ করেছেন, যে সোমবারে, এই সোমবারের সিয়াম আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জন্মদিবস পালন করেছিলেন সোমবারের সিয়াম পালনের মাধ্যমে। আর আমরা বেদাতি পদ্ধতিতে আল্লাহ রাসূলের জন্মদিবস পালন করি। সেটা কোনটি? রবিউল আউয়াল, ইন্নালি রাজিউন, যেটা নিয়ে অনেক ইখতিলাফ। এমনকি 12 রবিউল আউয়ালে রাসূল মৃত্যুবরণ করেছেন, এটি বেশি নিশ্চিত ঐতিহাসিকদের কাছে তার মৃত্যুবরণের চেয়ে। সেই দিনে আমরা আল্লাহ রাসূল জন্মগ্রহণ করেছেন বলে তার ওই দিনটি বেদাতি পদ্ধতিতে পালন করি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি তার জন্মদিবস প্রত্যেক সপ্তাহে পালন করেছেন সোমবারের সিয়াম পালনের মাধ্যমে। কাজেই দেখবেন যারা বেদাত করে তারা এই কাজটি করে না। আসুন আমরা এই 3টি হাদিসের এই শেষ হাদিসে যেটি আল্লাহ রাসূল বলেছেন যে বান্দাদের আমলকে বৃহস্পতিবারে তুলে ধরা হয় এবং বৃহস্পতিবার দিবাগত শুক্রবার রাত্রে তুলে ধরা হয় এবং প্রত্যেক সপ্তাহে তুলে ধরা হয়, প্রত্যেক দিনে তুলে ধরা হয়, এমনকি প্রত্যেক বছরে একদিন তুলে ধরা হয়। প্রত্যেক বছরে একদিন, সেটা হচ্ছে নিসফে শাবানের রাত্রে। আর এই রাত্রে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে বান্দাদের আমল তুলে ধরা হয় এবং সকলকে ক্ষমা করা হয় মাত্র 2 জন ব্যক্তিকে ব্যতীত। 2 জন ব্যক্তি, সেটা হচ্ছে মুসাহিন
এবং মুশরিক ইল্লা মুশাহিন, যে মুশাহিন হচ্ছে হিংসুক, যে ব্যক্তি হিংসুক, এই হিংসুককে আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমা করেন না, এবং যে ব্যক্তি মুশরিক তাকে ক্ষমা করেন না। এই দুই ব্যক্তিকে আল্লাহ রাব্বুল আলামিন এই দিনে ক্ষমা করেন না। তো আসুন আমরা আজকে হিংসার আগুনে দাউ দাউ করে জ্বলছি। বাংলাদেশে এই মুহূর্তে একটি হিংসার পরিবেশ চলে আসছে। হিংসা ছাড়া আমরা কখনো অন্য কোনো কিছু করছি না, হিংসার আগুনে জ্বলছি। এটা অন্যতম কারণ হচ্ছে যে এই যে সামনে নির্বাচন আসছে, এই নির্বাচনকে কেন্দ্র করে আমরা ভয়ঙ্কর হিংসায় মেতে উঠেছি। এই হিংসুক যে রয়েছে, হিংসুককে আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমা করেন না। যারা আমরা নিসফে শাবানের রাত্রে ক্ষমা পাবো, তাদের মধ্যে থেকে একটি দল হচ্ছে যারা হিংসুক নয়, আর আমরা হিংসা করার মধ্যেই মেতে আছি। এই হিংসুকদের ব্যাপারে আমি কয়েকটি কথা বলবো। সেটা হচ্ছে যে কিছু উক্তি আমি বলবো। ইমাম হাসান বসরি বলেছেন, ইসনানে লা ইস্তাহিবানে আবাদান, দুইটি জিনিস কখনো কোনো বান্দার মধ্যে একত্রিত হয় না। আল কনাত আল হাসাদ, একটি হচ্ছে পরিতৃপ্তি, আরেকটি হলো হিংসা। পরিতৃপ্তি এবং হিংসা এই দুটি কখনো কোনো বান্দার মধ্যে একত্রিত হয় না। যদি কারো মধ্যে পরিতৃপ্তি একত্রিত হয় তাহলে তার মধ্যে হিংসা থাকতে পারে না, আর যার মধ্যে পরিতৃপ্তি নাই তার মধ্যে হিংসা আসবে। এই দুটি জিনিস কখনো একত্রিত হয় না। তিনি আরও বলেছেন, ওয়াইসনানি লা ইফতারাকান, এবং দুটি জিনিস কখনো পৃথক হয় না। একটি হলো আল হিরস ওয়াল হাসাদ, একটি হলো লোভ, আর একটি হলো হিংসা। এই দুটি জিনিস কখনো পৃথক হয় না। যার মধ্যে হিংসা আছে বুঝতে হবে তার মধ্যে লোভ আছে, যার মধ্যে লোভ আছে বুঝতে হবে তার মধ্যে হিংসা আছে। কোনোটাই একটা আরেকটার থেকে পৃথক হয় না। আজকে আমরা হিংসার আগুনে দাউ দাউ করে জ্বলছি। এই দুটি আমাদের মধ্যে কঠিনভাবে জেঁকে বসেছে। আমরা হিংসুক এবং লোভী, কেউ কাউকে মানতে চাই না, কেউ কাউকে ছাড়তে চাই না, যে কারণে কেউ কাউকে সমর্থন করি না, কাউকে ভালোবাসি না, কেউ কারো কাজকে কখনো পছন্দ করি না, আমরা কখনো তৃপ্ত নই, যে কারণে আজকে আমাদের মধ্যে হিংসার আগুন দাউ দাউ করে জ্বলছে। তাহলে দেখুন সহিহ হাদিসে যে কথাটি আসছে, হিংসুকদেরকে ছাড়া আল্লাহ রাব্বুল আলামিন বাকি সকলকে, মুশরিক এবং হিংসুকদেরকে ছাড়া আল্লাহ রাব্বুল আলামিন নিসফে শাবানের রাত্রে ক্ষমা করবেন। আমরা আশা করি, চেষ্টা করব হিংসা থেকে দূরে থাকার জন্যে। মত পার্থক্য থাকতে পারে, মাসালাগত কিছু পার্থক্য থাকতেই পারে, কিন্তু এজন্য একে অপরের সাথে হিংসা আমরা করব না, বরং আমরা একে অপরের প্রতি আমরা অবশ্যই সম্মানিত বা সম্মানসূচক বা শ্রদ্ধাশীল হব। আমরা কখনো কাউকে তুচ্ছ করবো না, গীবত করবো না, কাউকে ছোট করবো না, কখনো কাউরের প্রতি আমরা ক্ষমতার লোভে, পারিপার্শ্বিকতার কারণে, সামাজিকতার কারণে, বৈষয়িক কারণে, অর্থের লোভে, পদের লোভে কখনো আমরা কাউকে ছোট চোখে দেখব না। তবে কোরআন সুন্নাহকে অবশ্যই আমরা প্রাধান্য দেব। আল্লাহ রাব্বুল আমাদেরকে বিষয়গুলো মেনে চলার তৌফিক দান করে, সকল বলে আমিন। দেখুন আরও একটি উক্তি আসছে যে হাসান বসরি বলেছেন, রাআইতুন নাস ইয়াযুম্মু বাযুহুম বা'দান, আমি দেখেছি যে মানুষরা একে অপরকে সবসময় তিরস্কার করে, এবং একে অপরের গীবত করে। আজকে তিরস্কার আর গীবতের সয়লাব চলছে বাজারঘাট, হাট বাজার সবখানেই। এখন বাজারে অত্যন্ত জমজমাট, চার দোকান এবং বাজারে সবসময় চলছে। দেখবেন তিনি বলছেন যে আমি মানুষদেরকে দেখছি সবসময় মানুষরা একে অপরকে তিরস্কার করছে, ওই একটা গীবত করছে একজন অপরজনের। ফাওয়াজাদতু আসলা যালিকা, তিনি বলছেন এর মূল কারণ হিসাবে আমি পেয়েছি আল হাসাদু ফিল মালি ওয়াল জাহে। একটাই কারণটা হচ্ছে না, তিনটি কারণ: সম্পদ নিয়ে হিংসা, সম্মান নিয়ে হিংসা, এবং জ্ঞান নিয়ে, ইলম নিয়ে হিংসা। দুটো হিংসা, কে কার চেয়ে বেশি জ্ঞানী, কে কার চেয়ে বেশি সম্মানী, এবং কে কার চেয়ে বেশি অর্থশালী। এই তিনটি মাত্র কারণকে আমি দেখতে পাচ্ছি। এই তিনটি কারণে, একে অপরের সাথে হিংসার কারণে মানুষরা একে অপরকে তিরস্কার করছে, একে অপরের গীবত করছে। তিনি বলছেন, ফাতাআম্মালতু ফি কাউলিহি তাআলা, আল্লাহ তাআলার একটি বাণী নিয়ে আমি গবেষণা করেছি। সেটা হচ্ছে নাহনু কসামনা বাইনাহুম, আমি মানুষদের মাঝে মাইশাতাহুম, তাদের জীবিকাকে বন্টন করে দিয়েছি।
মানুষদের মধ্যে তাদের জীবিকাকে, তাদের সম্মান, তাদের ইলম জ্ঞান, তাদের মর্যাদা, সম্পদ সব কিছু এগুলো আমি বন্টন করে দিয়েছি। তো ফিল হায়াতের দুনিয়া, পার্থিব জীবনের, তিনি বলছেন এই আয়াতটি গবেষণা করে আমি পেয়েছি, ফাআলিম, তো আমি জানতে পেরেছি, আন্নাল কিসমাতা কারাত মিনাল্লাহ, সম্পদ, সম্মান এবং জ্ঞান এটি আল্লাহর পক্ষ থেকে, এটি আল্লাহর বন্টন। কাজে ফাআলিম, তো আমি এটি জানতে পারলাম এটা আল্লাহর পক্ষ থেকে বন্টন। ফামা হাসাত হাদান, কাজে আমি কারোর সাথে কখনো হিংসা করি না। ওয়ারাদিতু বিকিসমাতিল্লাহি তাআলা, এবং আল্লাহর বন্টনে আমি খুশি, আল্লাহর বন্টনে আমি খুশি। আমাকে যতটুকু সম্মান দেওয়া হয়েছে, আমাকে যতটুকু জ্ঞান দেওয়া হয়েছে, ইলম দেওয়া হয়েছে, আমাকে যতটুকু সম্পদ দেওয়া হয়েছে, এতে আমি খুশি। কারোর সাথে আমার কোনো হিংসা বিদ্বেষ নেই, কারো গীবত করার কোনো কিছু নেই। তিনি এই কথাটি বলছেন। কাজে আসুন, আজকে এই যে হিংসার পরিবেশ চলছে, এটা থেকে আমাদেরকে দূরে থাকতে হবে। আল্লাহ রসুল বলেছেন, আমরা অনেকে বিষয়ে জানি, সহিহ মুসলিমের হাদিস, আল্লাহ রসুল বলেছেন যে লা তাহাসাদু, তোমরা একে অপরের সাথে হিংসা বিদ্বেষ করো না। ওয়ালা তানাজাসু, তোমরা একে অপরের সাথে দালালি করো না। ওয়ালা তাবাগাজু, তোমরা একে অপরের সাথে ক্রোধ রাগারাগি করো না। ওয়ালা তাদাবারু, একে অপরকে দেখলে তোমরা পৃষ্ঠ প্রদর্শন করো না। একজনকে দেখলে মুখ ফিরিয়ে একজন আরেকজনকে দেখলে মুখ ফিরে নাও না। ওয়ালা বা'দুকুম আলা বাইবাজেন, একজন বিক্রি করতে ধরলে তার উপর দিয়ে আরেকজন বিক্রি করো না। ওয়াকুনু ইবাদাল ইখওয়ানা, তোমরা পরস্পর ভাই ভাই পরিণত হয়ে যাও। আল মুসলিম আখুল মুসলিম, মুসলিম একে অপরের ভাই। লা ইয়াজলিমু ওয়া লা ইয়াখযুলুহু, কখনো কেউ কাউকে জুলুম করতে পারে না। ওয়ালা ইয়াখযুলুহু, কেউ কাউকে অপমান অপদস্থ করতে পারে না। কেউ কাউকে ওয়ালা ইয়াহকিরুহু, কেউ কাউকে তিরস্কার করতে পারে না, তুচ্ছ করতে পারে না। তিনি বললেন যে আত্তাকওয়া হাহুনা, তাকওয়া হচ্ছে অন্তরের বিষয়, তাকওয়া হচ্ছে এখানে থেকে। এইভাবে বলে আল্লাহ রাসূল তার বুকের দিকে ইঙ্গিত করলেন এবং বললেন বিহাসবি ইমরিইন মিনাশ শাররি, একজন ব্যক্তির জন্য খারাপ হওয়ার জন্য এটাই যথেষ্ট কি ইয়াহকিরা আখাহুল মুসলিম, তার মুসলিম ভাইকে তুচ্ছ মনে করা, তার মুসলিম ভাইকে ছোট মনে করা। আলা মুসলিমিন, যে আর কুল্লুল মুসলিম আলাল মুসলিমে হারামুন, প্রত্যেক এক মুসলিমের জন্য আরেক মুসলিমের ব্যাপারে হারাম হচ্ছে। দামহু, তার রক্ত হারাম। অমালহু, তার সম্পদ হারাম। ওয়াইরজু, এবং তার সম্মান হারাম। অর্থাৎ সম্মানকে, তার ইজ্জতকে, মর্যাদাকে, তার সম্মানকে সম্মান করতে হবে, সম্পদকে সংরক্ষণ করতে হবে। রক্ত কখনো বয়ে দেওয়া যাবে না, রক্ত ক্ষরণ করা যাবে না। আজকে এই যে হিংসাত্মক রাজনীতি চলছে, এই যে মারামারি কাটাকাটি হানাহানি চলছে, এই ভয়ঙ্কর পরিবেশটা আল্লাহর কাছে আমরা পানা চাই। এতে আমরা শরিক নই, এতে আমরা কখনো শরিক নই। আল্লাহ রাব্বুল আমাদেরকে যতটুকু কোরআন সুন্নাহ মোতাবেক যেটাকে যেটুকু করণীয় প্রয়োজন, যতটুকু করার দরকার, আল্লাহ আমাদেরকে তার মধ্যেই সীমাবদ্ধ থাকার তৌফিক দান করুন। সকল বলে আমিন। আসুন, কাজেই এই যে শবে বরাতের রাত, যাকে আমরা বলে থাকি, এই শবে বরাতের রাত্রে, শবে বরাত নয় বরং নিসফে শাবান, এই রাত্রে যদি আল্লাহর কাছে ক্ষমা পেতে চাই, তাহলে শিরক থেকে বিরত থাকতে হবে, পাশাপাশি হিংসুক হওয়া যাবে না, আমাদের মধ্যে হিংসা বিদ্বেষ থাকা যাবে না। আসুন, আমি বারবার বলছি, এর আগে অনেক বলেছি, একটি বিষয় নিয়ে আলোচনা করেছিলাম যে আমাদের মধ্যে ইখতিলাফ থাকতে পারে, ইফতিরাক থাকা যাবে না। অর্থাৎ দলাদলি থাকতে পারে, কিন্তু দ্বিমত থাকতে পারে, আমাদের মধ্যে দ্বিমত থাকতে পারে, কিন্তু দলাদলি থাকবে না। আমাদের মধ্যে দ্বিমত থাকতে পারে, কিন্তু দলাদলি থাকবে না। আমরা সকলেই একে অপরের ভাই ভাই। আমরা প্রত্যেকের কল্যাণমূলক কাজকে অবশ্যই সমর্থন করি, আর অকল্যাণমূলক কাজ, কোরআন সুন্নাহ বিরোধী কাজ, বেদাত এবং সমাজকে নষ্টকারী সকল কাজের বিরোধী আমরা। আল্লাহ আমাদেরকে সকলকেই তার সেই কুন ইবাদাল ইখওয়ানা, যে আমরা প্রত্যেক এক মুসলিম আরেক মুসলিমের মায়ের পেটের ভাইয়ের মতো আমরা একে অপরকে সম্মান করি, একে অপরের সম্পদকে সম্মান করি, মর্যাদাকে সম্মান করি। আমরা কারো কখনো রক্ত বয়ে দিতে চাই না। আল্লাহ আমাদেরকে এমন নিজের মায়ের পেটের ভাইয়ে পরিণত হওয়ার তৌফিক দান করুন। আমিন। রহমাকুমুল্লাহ।